আয়ুষী মৃত্যুর রহস্যের উপর থেকে এবার একটু একটু করে পর্দা উঠতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে করাতে এর ভেতরে ঢোকার ভয়ে যখন কিনা সেই ইন্সপেক্টর কুসুমের কাছে হাত জোড় করে অনুরোধ করে আয়ুষী মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে লাগে এবং বলতে থাকে যে আমি আপনাদেরকে সমস্তটা বলছি, কিন্তু আপনারা আমাকে প্রমিস করুন যে আমি আপনাদেরকে সমস্ত রহস্য ওর সম্পর্কে বলা মাত্রই আপনারা আমার এগেনস্টে যে চার্জেসগুলো এনেছেন সেটা উইথড্র করে নেবেন। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আগে আপনি বলা তো শুরু করুন, যদি আপনার বলার মধ্যে আমাদের বিন্দু মাত্র কোনো রকম কোনো সন্দেহ হয় তাহলে তাৎক্ষণিকই আমরা আপনার আর এই কেসটার উইথড্র নয় বরঞ্চ আরও কী করে জোরালো করা যায় সেই ব্যবস্থা করবো। আর যদি আমাদের সন্তুষ্টি হয়ে যায় যে না আপনি যে কথাগুলো বলতেন সেটা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, তাহলে আমরা আপনাকে এই কেস থেকে রেহাই করালেও করাতে পারি। সেটা আমাদের মনের উপরে, যেরকমটা কিনা আপনার মনের উপরে এখন ডিপেন্ড করছে যে আপনি আমাদেরকে আদৌ গোটা ঘটনার সত্যটা বলবেন নাকি মিথ্যে ভুলভাল আপনি নিজের মন গড়া বলবেন, সেটা তো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, তাই না? ঠিক সেই সময় সেই ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন এই অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত ছিল এবং সেটাই সেই ঘটনাস্থলে পৌঁছানো মাত্র আমরা বুঝতে পারি, কিন্তু তার শর্ত যতক্ষণে আমরা বুঝতে পেরে সেই ইনভেস্টিগেশনটা এগোনোর চেষ্টা করব ঠিক ততক্ষণে আমাদের কাছে দেবলীনা ম্যাডাম এসে পৌঁছয় এবং সে পৌঁছানো মাত্র সে আমাদেরকে কারি টাকা অফার করে বলতে থাকে যে ও ওপর মহলেও যাতে সমস্ত লোকেরা এই কেসটাকে নিয়ে আর বেশি দূর না এগোয় সেই ব্যবস্থা করতে, এবং তার জন্য আমরা জোরে সোরে নেমে পড়ি এবং সে আমাকে রীতিমতো বলেছিল যে আমি যদি কোনো মতে এই কেসটাকে নিয়ে বেশি মাতামাতি করি তাহলে সে আমার পরিবারকে সরিয়ে দিবে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর নয়, আমাদের প্রশ্নের উত্তর যে সেই মুহূর্তে ভাইদার আর ঠিক কী করা হয়েছিল ভাইদার সঙ্গে। ঠিক সেই মুহূর্তে সেই ইন্সপেক্টর বলতে থাকে আমি বলছি আপনাকে সবটা বলছি। যতক্ষণ আমি সেখানে গিয়ে পৌঁছি ঠিক ততক্ষণে আমি দেখেছি যে সেখান থেকে কিছু গুন্ডারা এসে অন্য একটা গাড়িতে করে সেখানে যে যাকে স্পটেড বলা হচ্ছে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে আয়ুষ্মান গাঙ্গুলি, তার একটা তাকে নিয়ে সেই গাড়িতে তোলা হয় এবং তার বিপরীতে একটা ডেড বডি যেটার কিনা চেহারা থেতলে গিয়েছে, যেটাকে কিনা আপনারা ভাইদার লাশ বলে মর্গে থেকে নিয়ে গিয়েছেন, সেই লাশটাকে সেখানে রেখে দেওয়া হয় যাতে করে কিনা এটা সমস্ত লোকেদের সামনে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এবং এই সমস্ত করাকালীন আমি যখন কিনা তাদেরকে বারণ করেছিলাম ঠিক সেই সময় তারা আমাকে হুমকি ধমকি দেয় যে আমি যাতে কোনো মতে মুখ খোলার চেষ্টা না করি, এবং তার পরবর্তীতে থানায় এসে সে আমাকে বলে যে আমি যাতে ওনার পরিবারকে সমস্ত লোকেদেরকে খবর দিই যে এই অ্যাক্সিডেন্টের চক্করে পড়ে সে স্পট ডেড হয়েছে, এবং আপনারাও যথারীতি সেই চেহারা থেতলে যাওয়া লাশ দেখে বিশ্বাস করে এবং আপনাদের ভাইদাকেই সেই ডেড বডিটাকে মেনে নিয়ে আপনারা রীতিমতো তার শেষ কৃতি সম্পন্ন করেন। তার পরবর্তীতে আমি যতটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি যে সে কোনো একটা জায়গায় তো অবশ্যই সেই আয়ুষ্মান গাঙ্গুলিকে জিম্মি করে রেখে তার চিকিৎসা চালানোর ব্যবস্থা করছে, তার কারণ আমার সামনে সে বসে ডক্টরের সঙ্গে কথা বলছিল এবং ডক্টরকে সে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে সেই আয়ুষ্মান গাঙ্গুলি মানে যাকে সে তুলে নিয়ে গিয়েছে সে যাতে কোনো মতেই সেখান থেকে উঠে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে, এবং তার গোটা শরীরটাকে যাতে অবশ করে রাখা হয় যাতে করে এটা সে কোনোদিনও এখান থেকে বেরোতে না পারে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।